চট্টগ্রাম আগ্রাসা থানার অন্তর্ভুক্ত সন্দীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে। সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সাধারণ সভা এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান স্থানীয় কৈবল্যধাম আবাসিক এলাকা এ ব্লক আকাশ কনভেনশন হলে 14 জুন রোজ শনিবার সকাল 10 ঘটিকার সময় সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা চট্টগ্রাম সাবেক আহ্বায়ক ও সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আকবর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সাধারণ সভা এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সেশনের মাধ্যমে শুরু হয়। এতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা চট্টগ্রাম নবনির্বাচিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। জনের মধ্যে 33 জন লোক স্বেচ্ছায় সজ্ঞানে সন্দীপ ফাউন্ডেশনকে খেদমত করার জন্য, সন্দীপ ফাউন্ডেশনের উন্নয়নে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে সবাইকে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ কমিটি আপনাদের সামনে উপহার দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকে আমাদের মেধা, শ্রম এবং অর্থ এবং আপনাদের প্রত্যেকের সার্বিক সমর্থন সহযোগিতার মাধ্যমে সন্দীপ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা থানা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন 2025-26-এর প্রধান নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ব্যাংকার এ বি সিদ্দিক। অরাজনৈতিক সামাজিক সংগঠন সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা চট্টগ্রাম, আপনাদের এই সংগঠনের প্রাণ ভোমরা সন্দীপবাসী, এই প্রাণপ্রিয় সংগঠন আগ্রাসা চট্টগ্রাম। আমরা সন্দীপের মানুষ, বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হয়, কিন্তু বলতে গেলে সময় পোষাবে না। একত্রিত, একতা, সংগঠিত কেন আমরা হই, কি কারণে? প্রধান কারণ হচ্ছে সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে একে অপরের সুখ দুঃখে সাথী, বিপদ আপদের সাথী, ভালো মন্দের সাথী হওয়ার জন্য আমরা সংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে সংগঠনের সৃষ্টি করে থাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ ফাউন্ডেশন আগ্রাসা থানা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন 2025-26-এর সহকারী নির্বাচন কমিশনার হুমায়ুনুর রহমান, কুতুবউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী সিডিএ মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। আসলে সকালের সূর্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বিকালটা কেমন হবে, সন্ধ্যাটা কেমন হবে। আমরা সন্দীপবাসী অত্যন্ত ঐক্যবদ্ধ। আমি জানি যে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ঐক্যবদ্ধ হচ্ছে সন্দীপবাসী। কোনো সংগঠন করতে পারে নাই। আমরা অনেক সংগঠন দেখেছি, আমরাও কম বেশি অন্য সংগঠনের সাথে জড়িত আছি। ওই সমিতিগুলো এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারে নাই। আপনাদের আজকে 748 জন বা 50 জন সদস্য, তার মধ্যে আমার মনে হয় 90% লোকই এখানে উপস্থিত আছেন, বাকিরা হয়তো অসুস্থ বা বিদেশে আছেন, হজে আছেন। এই জন্য এরকম সংগঠন কিন্তু চট্টগ্রামের কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না।
জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা হচ্ছে দল মতের ঊর্ধ্বে থেকে, আমাদের হান্নান ভাই আছেন, আমাদের জমির ভাই আছেন, আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের কেউ যদি কোনো রকম সমস্যা সৃষ্টি করেন, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদের পাশে আছি। প্রতিরোধ করা হবে। আমরা জানি বিশ্বকরণ অনেক জায়গায় সন্দীপের বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে ডিস্টার্ব করা হয়েছে। আপনারা শপথ নিবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জানেন ঐক্যবদ্ধ থাকলে যত বড় শক্তি হোক তাকে প্রতিরোধ করা যায়। সেজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কাউকে কোনো ট্যাগ লাগানো যাবে না। কে কোন দল করে তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের সংগঠনে, এই সন্দীপ সংগঠনে কোনো দল নাই, এবং আমাদের যে ব্যক্তির কোনো সমস্যা হবে আপনারা সকল ঐক্যবদ্ধভাবে সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আমরা আপনাদের পাশে থাকবো। নূর বক্স মিলন, ফজলুল হক মাস্টার প্রমুখ। কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এবং ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জমির আহমেদ। দিছিলেন ওরা ইনশাআল্লাহ থাকলে আপনারা জানেন যিনি সভাপতি হয়েছেন আপনারা পরিশ্রম করতে মোশাররফ সহ সংগঠন করতে গেলে একটা কাজ কি একজনের দায়িত্ব নিতে হবে। ঘর একটা বাঁধিলে ঘরে কেউ বসবাস করতে পারে, পুত নাতি ওরা বসবাস করে। সংগঠনের সেরকম সংগঠন যে করবে সে বুক করতে পারে না, আরেকজনেই বুক করবে। সে একটু দেরি করে গেছি, আমি ক্ষমা চাই এবং আমার সংযুক্ত বক্তব্যে আমি বলবো এই কমিটি যারা আসছে আমি বলবো তাদেরকে আমি সার্বিক সাহায্য সহযোগিতা ইনশাআল্লাহ। কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নর্থ সিটি স্কুল অ্যান্ড কলেজ, সন্দীপ ফাউন্ডেশনের আজীবন সদস্য। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ কামাল উদ্দিন, কাজী এনায়েতুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহিন, মোহাম্মদ জাকির হোসেন মামুন, অধ্যক্ষ ও সন্দীপ ফাউন্ডেশনের আজীবন সদস্য মোহাম্মদ মুক্তাদের আজাদ খান। আমরা আজকে দেখলাম অত্যন্ত উদারভাবে এই সংগঠনের সাবেক সভাপতি জনাব হানিফ সাহেব এবং জনাব মোশাররফ সাহেব তারা ক্ষমতাটা বুঝিয়েও দিলেন এবং তারা এখানে প্রাণোচ্ছল উচ্ছ্বাস, একতা, ঐক্যবদ্ধতা, সন্দীপের যে স্লোগান এগুলো তারা এখানে ব্যক্ত করে গেলেন। সবই হচ্ছে সুবাতাস। আচ্ছা, আমরা ধরে নিলাম 100% আছে অ্যাপ্রক্সিমেটলি, এটিও কিন্তু সুবাতাস। এত সব সুবাতাসকে আকবর শাহ সোসাইটি কল্যাণ সমিতি অর্থ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, প্রধান অতিথি সন্দীপ ফাউন্ডেশন আকবর শাহ চট্টগ্রাম নবনির্বাচিত কমিটি 2025-26 অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সন্দীপিয়ানদের মাঝে 33 সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেন। সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, বাবুল মাস্টার, মোহাম্মদ আকবর হোসেন ফরহাদ, মোহাম্মদ মোশাররফ হোসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন, AKM আবুল হাসান চৌধুরী, মোহাম্মদ ফজলুল কবির, আবুল কাশেম জসিম, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি মোহাম্মদ দিদারুল মাওলা। রহমত বর্ষণ করেন, যোগ্যতা দান করেন, দিনের খেদমত সহ হে আল্লাহ সকল রকমের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আপনি আমাদেরও জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। হে আল্লাহ বিশেষ করে প্রত্যেক ব্যক্তিরা আল্লাহ সম্মানী, হে আল্লাহ আপনি সবার সম্মানকে আপনি হেফাজত করেন, সবার বাণিজ্য সম্মানকে হেফাজত করেন। বাংলাদেশে যেন আমরা একসাথে সুন্দর মতো কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি। হে আল্লাহ আমাদের সবার। এই অনুষ্ঠানের সভাপতি সন্দীপ ফাউন্ডেশন আকবর শাহ চট্টগ্রাম সাবেক আহ্বায়ক ও সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা মোহাম্মদ আবু হানিফ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।